শরীফ উসমান হাদি ওর বক্তব্যগুলো শুনে হৃদয় ফেটে রক্তক্ষরণ হয়। ও কামনা করতেছিল 50 বছর বেঁচে থেকে লাভ কি? শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে তো সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকা ভালো। এই কারণে প্রতিটা মানুষের জীবনেই কামনা থাকবে শাহাদাতের মৌত। আর যদি কারোর কপালে কারোর খানদানে শহীদ হয়ে যায় কেউ, শহীদের মা বাপ হয়ে যায় কেউ, তো কাঁদবে না সে। বদর থেকে আল্লাহর রাসূল আসতেছেন, এক মা আয়েশা কয় আমার সন্তান কি শহীদ? কয় কেন? কয় শহীদ হইলে আমি চোখের পানি মুছে ফেলবো, আমি আর কাঁদবো না, কারণ আমি জানি আমার শহীদ ছেলেটা আমাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলেন না ও কি শহীদ? নবীজি বলে হ্যাঁ শহীদ। মায়ে কয় এই যে চোখের পানি মুছলাম, আর কাঁদবো না, কারণ আমার ছেলে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর এক প্রকারের সন্তান আছে যারা শুধু পিতা মাতা না, যারা দল দল মানুষ নিয়ে জান্নাতে প্রবেশ করবে, তারা হলো এই জমিনের সুহাদা। যেমন শহীদ শরীফ উসমান হাদি, যেমন আবু সাইদ, যেমন মুগ্ধ, যারা জমিনের জন্য, জমিনের মানুষের কল্যাণের জন্য, যেমন হেফাজতে ইসলামের আহ্বানে রক্তাক্ত সুহাদাদের ওই লাশ যেগুলোকে গুম করা হয়েছে, যেগুলোকে গোপনে দাফন করা হয়েছে, হেফাজতের প্রত্যেকটা লাশ যদি এই উসমান হাদির মতো জানাজা পড়ার সুযোগ দেয়া হতো, আওয়ামী দুঃশাসনের কবলে যদি এটা না পড়তো, তাইলে দেশে শহীদদের মর্যাদা কত জাতি রাজপথে দেখে যাইত তখনই। কিন্তু ফ্যাসিস্টের অত্যাচারে আমরা আমাদের শহীদদের জানাজা পড়তে পারি না। জানাজা পড়া তো দূরের কথা, কোন বাবা কথা বলতে পারে নাই যে আমার সন্তান শাপলায় শহীদ হয়েছে। অথচ শহীদ যারা, একমাত্র মাইয়িত তারা, যারা জিন্দা মাইয়িত। দুনিয়াতে সবাই মরে, দুনিয়াতে নবী মরে, মরেছে দুনিয়াতে সিদ্দিক মরেছে, দুনিয়াতে আলেম মরেছে, মুজতাহিদ মরেছে, মুহাদ্দিস মরেছে, মুফাসসির মরেছে, তাহাজ্জুদ গুজার মানুষ মরেছে। কিন্তু আল্লাহ বলে একদল মানুষ দুনিয়াতে মরে নাই, মরে না, মরবে না, তাদের মৃত বলা যাবে না, তাদের মৃত মনে করাও যাবে না। ওই দলটা হলো নবী সিদ্দিকদের ভেতরেও যারা শহীদ। শহীদদের মরণ নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জীবিতর খানার দরকার হয়। এক ধরনের মাইয়িতকে কবরে যাওয়ার সাথে সাথে খানা পিনা মেহমানদারি করার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে থাকেন। হযরত হুসাইন মৃত্যুর আগে স্বপ্নে দেখেছে খানার দস্তরখান রেডি হইতেছে, আর দস্তরখানে বসা আছে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন।